বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি কালো জিরে দিয়ে লুচি আর ঘুগনি। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি এখানে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে ময়দা মাখানোর জন্য 700 গ্রাম ময়দা নিয়েছি আর হাফ চামচ কালো জিরে নিয়েছি আর পরিমাণ মতন লবণ দিচ্ছি। এরপর সাদা তেল দিয়ে ময়ান করে নিচ্ছি। পারলেও আপনারা বাড়িতে চিনি দিয়ে মাখাতে পারেন। আমি এখন শুধু লবণ আর তেল আর কালো জিরে দিয়ে মাখাচ্ছি। হালকা উষ্ণ গরম জল বানিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আমি এখন মাখাচ্ছি, আরও 10 মিনিট ভালো করে মাখিয়ে নেব। দেখতে থাকুন আপনারা। এবার আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এবার উপর থেকে অল্প করে তেল দিয়ে এরকম করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখতে থাকুন, ঘুগনি রান্না করতেছি। কড়াইতে তেল দিলাম, গোটা জিরে দিয়েছি, দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিলাম। এরপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আদা রসুন বাটা দিলাম, এরপর টমেটো কুচি দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, এবার লবণ দিচ্ছি পরিমাণ মতো।
এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে গিয়েছে, এবার অল্প একটু জল দিয়েছি। আরও কিছুক্ষণ মশলাটা কষানো হোক, এরপরে মটর দেবো। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আলু আর মটরের সেদ্ধটা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। বন্ধুরা দেখতে থাকুন। ভালোভাবে মটরটা কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। এরপর 2 থেকে 3 মিনিট ফুটতে থাকলে এবার রেডি হয়ে যাবে। ঘুগনিটা এবার পুর উঠে গিয়েছে, ভালোভাবে রেডি হয়ে উপর থেকে কস্তুরি মেথি একটু দিয়ে দিলাম। এরপরে 1 ফুট দিয়ে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়েছি লুচি ভাজার জন্য, তেলটা দেবে গিয়েছে, এবার লুচিটা ছাড়ছি। ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ফোলে। এভাবেই সব কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা এই যে লুচি ঘুগনি রেডি হয়ে গিয়েছে। ভালো লাগলে কমেন্টসে জানাবেন।